হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিয়াক্ট করতে বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 একদম এপিসোড নাম্বার 3। একদম সিজন 4টা কিন্তু শুরুতেই খুব সুন্দর, মানে ভালো লাগছে। আর স্পেশালি লাস্ট এপিসোড মানে সিজন 2 এর এপিসোড নাম্বার 2টা খুবই সরি 4 এর এপিসোড নাম্বার 2টা দারুণ সুন্দর ছিল। মানে শুভর কাণ্ড কারখানা ছিল, তার মধ্যে আবার হচ্ছে ইয়েকেও দেখাচ্ছে এখন, ওই যে বোরানকে দেখাচ্ছে। বোরানের সাথে শুধু কাবিলার চোখাচোখি হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। তো কি হবে সেটা তো দেখার একটা ইন্টারেস্ট রয়েছে, দারুণ ইন্টারেস্ট। চলো বেশি দেরি করবো না, শুরু করি। হাই রে ভাইয়া, আমনিরেও কইলো না আরেও কইলো না, কিরকম একটা বেইমান মানুষ। তোরা না হয় কয় নাই, ঠিক আছে, তুই পোলাপান মানুষ, আমারও তো কইতে পারতো, আমি বড় ভাই। এটা কি করলে না পোলাপান মানুষ? আর বয়স সম্বন্ধে আপনি জানেননি, আর জীবনে যতটা প্রেম করছি আপনি তো তোমার বাথরুমেও জানো। ডায়লগগুলো কি কিলে দিমু ভাইয়া, এটা তোর প্রমাণ। আর দে বেটা, বুঝছি, এটা দিয়ে আপনি কাম চালাবেন। কি অবস্থা, আমি বারবার এই করেন গিলে ভাইয়া। বলছে বাজার এই করেন। আমি তোমার বেডে আমাকে নিয়ে কি আমার কি ক্লিপটা নিয়ে ইয়ে পাশাপাশি এসেছে বিচার চাইতে নাকি? বাসায় কারে আনছিল? কারে আনবো? পার্সোনাল না লোকাল? কি বলতেছেন না বলতেছেন, কারে আনবো কি? বেটা আনছোস আনছোস, আমারে তো কইতে পারতি, আমি কি ভাগ চাইতাম? মুই বুঝতে পারতেছি না, এক ক্লিপ লই আপনারা এরকম শুরু করতেন কেন? একবার শিমুল আসে, একবার আপনি এসেছি গান, বুঝলে তো পুরো বাসার মধ্যে 10-12টা ক্লিপ পাইবেন না। কোনো চান্স নাই, ফাঁকা বাসায় উঠছি। মুই কাউরে আনি নাই, হ্যাঁ আপনার হাতে ক্লিপ লইয়ে বই রয়েছেন। এমন যদি কই আমি যে আপনি কাউরে আনছেন, আপনি কারে আনছেন বলেন, কারে আনছেন? আমি কাউরে আনলে লুকায় আনি না, সবার সামনে আনি, দেখছস না? এখন যারে আনছোস তার সাথে আমার ফ্রেন্ডশিপ করাই দে। কি বলতেছেন না বলতেছেন, কার সাথে ফ্রেন্ডশিপ করাবো, কি করাবো? এই দিয়ে একবার কাবিলের সাথে ঝগড়া বেঁধেছে, খুব খারাপ লাগতেছে। আপনি এখন এনতে যান, পাশে ভাই যান। এখন তো চ্যাটাং চ্যাটাং কথা কইতাছস, সকালে যখন কাবিরারে দেখতে যাইতে কইলাম তখন তো পোতায় আসিলি, মুখ দিয়া কথাই বাইরে আইতেছিল না। ম্যাথ গুড, এক্সপেন্সিভ, রেট বেশি মনে হয়। এ পাশে ভাই, আপনি তো একটা ফ্রিক মিয়া। বুঝতে পারছি, কাম জড়াইছিল তো। আবার কি না, কারণ এই ক্লিপ লগে কইনে লইয়ে গেলে আপনি মিয়া সাইকো হয়ে যাবেন, রেখে গেলে কি হবো? তোর জ্বর কইমা যাইবো? হ্যাঁ, কি বুঝছি অবস্থা। আছে তো। তো যে ফালতু ঝামেলায় পড়ে গেলাম, ফালতু। কি আছে গলা খান না আপনি আসলে। এই কাবিলা কি? কাবিলা কেডা? হ্যাঁ কি নাম? হ্যাঁ দীপ। এই তোমার নাম কি? সাকিব। সাকিব। কাবিলা কি? এই তোমার নাম কি? আসিফ ব্রাদার। হ্যাঁ আসিফ। কাবিলা কি? হিয়ার ইজ কাবিলা। এই তোমার নাম কাবিলা? তোমার নাম কি কাবিলা? ভাই আইছি কিছু করি না। আর মেয়ে তোমার নাম কাবিলা নাকি? ভাই আমার নাম কাবিলা, এমন আরাম মন হইছে। আর মেয়ে উঠো, তুমি মিয়া পাশাপাশি ছোট ভাই আমাকে কইবে না? চলো মিয়া। কোন ভাইয়া? আরে ভিআইপি ভাবে থাকবা আমার লগে, চলো। ভাইয়া ভাই আমি যথেষ্ট ভিআইপি মোডে আছি, কোনো আরে তুমি আমার লগে থাকবা, চলো তো। না 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 ভাইয়া। আরে ছোট বিছানার মানুষ থাকতে পারে নাকি? তুমি শিক্ষিত পোলা, স্মার্ট, আসো আসো। ভাইয়া ভাইয়া আই অ্যাডজাস্ট করে লই, আমি অ্যাডজাস্ট করে আর কোনো সমস্যা হইতো না। আপনি খালি আল্লাহ খাস দিলে কেন দোয়া করি। গোসল করছো? খাইছো? জি ভাইয়া খাইছি। গোসল করো নাই? না করি না। তুমি এখন চলো, আমার পোলা পেন্ডে কই দে, তোমার গরম পানি দিব, তুমি গোসল করবা, ঠিক আছে? আরে চল তো। আরে তোমার ওই মরে, গোসল করে আরে একে যে কাজ হবে, বোরানকে ইয়ে করতে হবে। থাকবা। আচ্ছা তুমি এই বেডে থাকবা, একলা থাকবা। এই এখানে থাকবা। ওই বালিতে বসো, তুমি এনে একলা থাকবা। ওই কেউ আর বিরক্ত করবি না, ঠিক আছে? ভাইয়া তোমার যখন যেটা লাগবো, তুমি পাগলা সুন্দর ছোট ভাই সোজা আমার কাছে চলে আসবা, আমি শৈবালে আছি, ঠিক আছে? এই খেয়াল রাখিস, কি কইছি? খেয়াল রাখিস, গেলাম ছোট ভাই, জানের ছোট ভাই। ভাইয়া গেলাম, হ্যাঁ? তুমি একদম সোজা, কিছু লাগলে সোজা শৈবালে চলে আসবা, হ্যাঁ? এই হচ্ছে পাগলা সিজন, আমারও মনে হচ্ছে, তখন বলছিলাম না আমি
এবার কি রেলা নেবে নাকি? সরি মানে পাকনামি করে আমার নাম এটা কে বলতে বলছিস তোরে? থ্যাংক ইউ। What is this, bro? ডাকতে এমনি বাইরে। সুজন ভাই রেলা নেওয়া শুরু হয়ে গেছে। নাম বলতে কে বলেছে? থ্যাংক ইউ। এইবার কাবিলার মনে হচ্ছে রেলা শুরু হবে নাকি? বলবো কি আছে? কি আছে তুই বলবি? এটা ঠিক বেটা। ই বাবা পুরো পাল্টি। তুই যা মুড়ি খা যা। মুড়ি গুলো বইবে খা। আর তুই কি চুল কালার করছিস বলে কি বেশি শেয়ার হয়ে গেছস? তুই গরিব হয়, গরিব হ্যান্ড দিয়ে চলে যা। তোর যাতে আমি এই রুমে আর চোখের দিকে যাতে না তাকাইতে দেখি। কাকা আমাকে কিন্তু খুব ভালো লাগছে। এই হিরিঞ্চি এই কাকার ওকা কলা দে কাকারে। আর কাবিলার ঘ্যামি বেড়ে গেল, রেলাই আলাদা হয়ে গেছে। 70 মাই তুই নিয়ে না আইসা আর সামনে ইনোসেন্ট চাইতে তুই উল্টোই হত তুই এই গাড়ি উল্টা করে হতা কি কই থ্যাংক ইউ দাঁতটি বসে কিলে থ্যাংক ইউ বেটা কি অবস্থা? এই উল্টা পাল্টা কিছু খাইছিস গাতের গন্ধ এর কিলে তো হ্যাঁ দেখো তোর টিমন লাগতো না যা সব এই ডিলার এদিকে সুন্দর করে একখানা ক্রেডিট টিপ কাবিলা তো রেলাই ফিরে এসে নাকি? তুই যা বল জীবন আসামি হইছে বলে তোনাই ডরাই বুঝো না খালি সাইলাম তো নো সিন আসার পর ধরে কি করছো এই তুই মুড়ি খাসেন নি খা সাবাই খা আনতে তো শব্দ শুনি টিপতে কইছেন তো এটাকে কিভাবে মারছে? ওটার উপর এমনি প্রথম থেকে রাগ একটু ও যা কাম করেছে। আমার ব্রো পুরো কেন আর নাম কাবিলা বেটা আর আমার নোয়াখালী চেয়ারম্যান তোর মত ড্যাডি মাম্মি কত হলারে বেটা আরে বলারে তুই জানো দে টিপ রিয়া রিয়া আরে বাসা ভাই কি খবর, কেমন আছেন? আর বইলো না, অনেক অশান্তিতে আছি। কেন, কি হয়েছে? কাবিলা তো ভিতরে, আরে জেলের ভিতরে। ও আবার কি করছে? ভার্সিটিতে একটা গাঞ্জাম হয়েছিল, অ্যাটেম্প টু মার্ডার খায় এখন জেলে। মার্ডার করছে? আরে না অ্যাটেম্প নিছিল। কিন্তু কাবিলাকে দেখলে তো মনে হয় না ও মার্ডার করতে পারে বা মার্ডারের অ্যাটেম্প নিতে পারে। আপনার কথা হলে বিশ্বাস করতাম, কারণ আপনার মধ্যে একটা মার্ডার ফিল আছে। আচ্ছা, এখন কাবিলার কি অবস্থা? বাইর করার প্রসেস চলতেছে, আমরা প্রতিদিন কোর্টে যাওয়া আসা করতেছি, অনেক টাকা পয়সা খরচ হইতেছে, আমরা নিজেরা করতেছি আর কি। আচ্ছা, আমি কাবিলাকে একটু দেখতে চাই, ওর সাথে আমাকে একটু দেখা করে দেন পাশা ভাই। তুমি ওইখানে যাওয়াটা ঠিক হবে না, তুমি ওইখানে গেলে বিলা খাওয়া যাবে। কি মানে তুমি ওইখানে গেলে বিরক্ত হবা, সব ক্রিমিনাল জায়গা তো, বুঝছো না? না মানে কাবিলার জন্য আমি কিছু করতে চাই, একটু কন্ট্রিবিউট করতে চাই। কাবিলা তো আমারও ফ্রেন্ড, তাই না? আর আপনারা ঘোরাফেরা করতেছেন, আপনাদের টাকা পয়সা লাগতেছে না? আর না, আমরা তো করতেছি, তোমার লাগবে না। না পাশা ভাই, আমি দিই না, আমি দিতে চাই। মানে দিবা, এখন দিবা? এখন তো মানে শপিং করে আমার টাকা শেষ, আমি বাসায় যেয়ে পাঠিয়ে দিই। আপনার নাম্বার তো আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কত দিতেছো? 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকা দিলে হয়, বেশি দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি 15K পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বাবা আমি তোমার একটু আগে দিয়ে না আমি যেতে পারবো। আমি কিন্তু তোমার ফোন দিয়ে মনে করায় দেবো। ধান্দা হয়ে গেল নাকি বাসা ভাই? কাবিলার নাম ভাঙিয়ে এই পাশা ভাই বিদেশি নাম্বার থেকে কল এসে মনে হয় হাবু ফোন দিছে। আমার হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ, তোরা আছো কেমন? এ হাবু ভাই, তোমার কি অবস্থা? তুমি তো পৌঁছানোর পর মকরদানের কোনো খবরও পাঠাও নাই, তুমি ঠিক আছো? আমারও তো এখানে পুলিশে ধরছে। তোমার পুলিশে ধরছে কে? হ্যাঁ, তুমি কি করছো? তুমি কি নিয়ে ধরা খাইছো? কারোর সাথে কিছু করছো? না বেড়া, আমার তো ভিসার কাগজপত্রে ঝামেলা হয়েছে, যে আমারে পাঠাইছে সে 2 নাম্বার। সেই আমি এয়ারপোর্টে নামছি, তখন তারা আমারে জানাইছে আপনারা তো বাংলাদেশে পাঠাইয়া দিতে হইবে। আচ্ছা থাকা লাগবে না তোমার কাতার, তুমি চলে আসো। কালকে সকালবেলা এয়ারপোর্টে চলে আসতেছি আমরা, ভোরবেলা এসে তোমার বাইর করে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, তুমি চলে আসো। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে আসো? আরে বেটা, এখানে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে দেয় না, ঢুকাইয়া গেছি একজন। আচ্ছা চিন্তা করো না, তুমি সাবধানে চলে আসো, তারপরে দেখুন সবকিছু। আসো তুমি। হ্যাঁ
আল্লাহ হাফেজ। আমার তো ফোন কাটিস না। আর দূরও দেখতেছেন কথা কইতে আছি, সে একটা বিপদে পড়ছে। এই বেটা 15 দিন ধরে জেল খাটছে, ভুয়া বিচার লইয়া গেছে, তারপরে কাতারে নামার লগে লগে পুলিশ ধরে লইয়া গেছে, আর আমনে এখান দিয়ে খালি আমার ঢুকাইতেই আছে। এই বেটা হাবু আমার ভাই, ওই বিপদে পড়ছে, ওর লগে আমার কথা কইতে হইব না। আমি কথা কইলে সব ঠিক হয়ে যাইব, ওর দেশে আইতে হইব না। ব্যাক কর, ব্যাক কর। মোবাইল আমার টাকা আছে। কাতারে আমার ভাই ব্রাদার আছে না? হ্যাঁ, পুরো পৃথিবীতে আপনার ভাই ব্রাদার আছে। হ্যাঁ, পুরো পৃথিবীতে আমার ভাই ব্রাদার আছে। দে ফোন দে। জানেন? আচ্ছা ভাইয়া কথাটা শুনেন, হিগার যদি বিছাতেই ঝামেলা থাকতো, হিগারে তো প্লেনেই উঠতে দিত না। হিগার নিশ্চয় কাতার নামে কোনো ফরেনের লগে আকামটা করছে, নাহলে হিগারে পুলিশে ধরবো কিনলে। এই কথা কম কয়ে বাসায়। আরে ভাইয়া কথা কথা কারোরই ভালো লাগে না। না করছিলাম চাইছ না। এটা কোনো ঘটনাই না ভাইয়া, বুঝছো? আমরা ব্যাচেলার লাইফে করছি না, কত মারামারি ফাটাফাটি করছি, কত রক্তারক্তি করছি, আর তোমার এটা তো কোনো ঘটনাই না। এটা দেখবা 2-1 দিনের মধ্যে তোমার জামিন হয়ে গেছে। তুমি টেনশন করো না তো, আল্লাহ বর্ষা। শিওর নেই ভাইয়া। কইলাম তো তোমার জামিন হয়ে যাবে, তুমি টেনশন করো না তো ভাইয়া। যাক ভাই, আপনার কারা দোয়া করিয়ে না আল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। আচ্ছা ভাইয়া, আপনার কেসটা কি? হ্যাঁ, আপনার কেসটা কি আছিল? মার্ডার কেস, যাবজ্জীবন হয়ে গেছে ভাইয়া। তারপর ট্রাই করতেছি যদি বাইরে একটু বাইরন যায়। এই জীবনে কয়টা করছেন? প্রায় 12-13টা তো হইব কেন? আরে না, একটা অজ্ঞানী। ও একটা কারে মারছেন আপনি? ওই বাসার কাজের পরে মার্ডার করে ফেলেছি। কামের বেডিরে নি মার্ডার করছেন? কিল্লে ভাইয়া, বুয়ার লগে কি আপনি কিছু আসিল? আরে না, বুয়ার লগে কি থাকবে? তো এত মানুষ একজন বুয়ারে কিতেন মার্ডার? কাহিনী কইতাছি শোনো। কাহিনী বাঁচিয়ে থাকতাম তোমার মতো, ঠিক আছে? বুয়া করতো কি প্রতিদিন সকালবেলা, শীতকাল, বুয়া সকালবেলা ঘরে ঢুকে ঘরটা সুন্দর করে মুচ্ছে ফেলাতো, মুচ্ছে ফ্যানটার দিকে ছাই। একদিন শীতকালে এরকম ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে ঘরটার মুছছে, সুন্দর করে দিছে এই লোকা ফ্যানটারের ছাইরা। আর আমিও ঘুমের মধ্যে ফ্যান ছাড়ছে, শীতের একদম দিছি বুয়ার মাথার ভিতরে ফুলদানি ফিটকে, ফুলদানি লাগে জর্জরা রক্ত, তারপর কি ডেড স্পট ডেড মার্ডার। আল্লাহ ভাইয়া, আর কোনো না ভাই, আপনি তো পুরো ভাগ্য না। হ্যাঁ, ভালো করেছে ভাইয়া, ভালো করেছে। এই ফুলদানিতে বুয়ার মাথায় মারছেন, বুয়া গেছে মরি। হ্যাঁ ভাইয়া। আল্লাহ ভাইয়া, যদি পিস্তল দিয়ে ফার্স্ট রাউন্ড গুলি করতেন তাও তো কইতাম যে আমরা যাবজ্জীবনটা ঠিক আছে। কেন আই তোর মনে করছি বাবা রে, এতর নাম পাগলা সুজন, এত কি নাকি, পরে তো দেখলাম ভাইয়া ভাইয়া ভাইয়া, এই কথা কিন্তু কাউরে কিন্তু কই নেই ভাইয়া, খালি তোমারে বলছি, ঠিক আছে? তুমি আবার কাউরে বুঝছো তো? আচ্ছা ভাইয়া, আপনি কি সবের এক মার্ডারের কাহিনীটা মনে হয় আমার লাস্টে দিয়ে কই দেন, কারো লগে শেয়ার করিও না কেন? ভাইয়া তুমি তো আপনা ভাই, পাশাপাশি ছোট ভাই বেদান না। আচ্ছা ভাই, আপনার একটা কথা কই। হ্যাঁ বলো না ভাই। মাইন্ড করিয়েন না। না না, বলো বলো। ভাইয়া, আপনার যে ডাইন চোখ, এটা অল টাইম যে ঘুমাই থাকে, এটা কারণটা কি? কোনো বোমা টোমা লাগছে না আপনার চোখে? আরে ভাইয়া রে, এটারও একটা ঘটনা আছে ভাইয়া। খুব ছোটবেলায় ওই যে তোমার চোখের মধ্যে অঞ্জলি উঠছিল, অঞ্জলি ছিল তো? আরে সিনে বিসি বিসি উঠে যায়। ওই অঞ্জলি উঠছিল তো এলাকার মুরব্বীরা কইছে যে এই ছোট বাচ্চাকে মেশিনের মধ্যে একটু ঘষাঘষি করলে চোখ ভালো হয়ে যাবে, ঠিক আছে? অঞ্জলিটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমি ছোট বাচ্চা খুঁজে বাই করছি, বাচ্চা খুঁজে বাচ্চার মেশিনের মধ্যে ঘষতে ঘষতে হঠাৎ করে দিই বাচ্চা দিছে মুইতা ভাই, মুইতা আমার চোখ মুখ বাসা লাগছে ভাই, জ্বালা পুরো একাকার এরপর থেকে চোখের এই অবস্থা ভাই। রে ভাই, আপনার দিয়ে পুরো কি ভাগ্য হয় না ভাইয়া? নামটা ঠিক আছে, বাংলা সুজন। ছোট বাচ্চা কি যাও রে ভাই, আমরা চোখের ভিতরে আর মুতি দিল। ওই যে মেশিনের মধ্যে একটু বেশি ঘষাঘষি করছি মনে করো। আরে ভাই, ভাল লাগছে ভাই। আমি তো মনে করতাম যে কি রে ভাই, এত না নাম হয়েছে পাগলা সুজন, এত না। আমি আবার এটা চালা দিতেছি তো, আমি কইছি এটা বোম মারছে, বোমের ছিটকি লাগে আমার একদম চোখ মুখ বসকাই গেছিল, এখন ওই চোখ এরম হয়ে গেছে। আরে ভাই, বাবা আছে না আজকে কিন্তু আমি আমরা দুর্বলতা কিন্তু বুঝে গেছি, আপনি কিন্তু পুরো লক হয়ে গেছে। কিন্তু আর ভাইয়া একটা কথা বলুন তোমার, বলেন। তুমি তোমার আমার খুব ভালো লাগছে ভাই, তুমি কিন্তু একদম হাফটাম প্রায় ব্রাদার। এটা তো আমি বুঝছি, সমস্যা নাই, কিন্তু আপনার দুইটা কাহিনী আজকে জানি গেলাম না, ইয়েলে মনে করেন আপনার আর খুব আপন হয়ে গেছেন। না না ভাইয়া, তুমি কিন্তু খবরদার এগুলি কারোর অবশ্যই। আরে দূর, আপনি কার কাছে আপনি কার কাছে কথাগুলো বলছেন জানেননি? কাবিলার কাছে। কাবিলা কে জানেন? বুক ফাটে তো মুখ ফাটে না, একটা ছেলে। আর ভাই, আর আম্মা তো নোয়াখালী চেয়ারম্যান ন। আচ্ছা যাক, আজকে আপনার লগে ফ্রি হয়ে গেছি, পুরা ফ্রি। হ্যাঁ, একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ বলো। আপনার কাছে সিগারেট, ঠিক আছে? সিগারেট খেবা? যেহেতু ফ্রি হয়ে গেছি ভাই, তাইলে তার কিছু বলার নাই। কেন ধরানো? আমি কাবিলার জায়গায় থাকলে একটা প্রশ্ন করতাম যে পাশা কি করেছে। পাশা মানে এত রোজ আমারও কাবিলা জিজ্ঞেস করবে। আরে বে, তোমার কি লাগবে, কি লাগবে? তোমার বললাম তুমি আমার লগে আহ মিয়া,
তোমার জেলখানাটা আজকে ঘোরামো, চলো। ভাই প্রথমদিন আমি হ্যাপি ভয় পেয়ে গেছিলাম আপনারা বুঝছেন, কিন্তু আজকে ধরে কিন্তু আপনারা আর কোনো টাইম নেই ভাইয়া। আল্লাহর ইয়াটা দেন, ম্যাচটা দেন। শারমিনা নয় হাউ ভাই আসছে। হাউ ভাই হাউ ভাই মানে এখানে হাউ ভাইকে সেই ফাঁকি দিয়ে দিল। তাই তো দেখছি। এয়ারপোর্ট তো হেভি সুন্দর, হ্যাঁ পুরো মেলা মেলা, মনে হয় যেন বৈশাখী মেলা চাইছি। কিন্তু ভাইয়া একটা ঝামেলা, সাইড পাশে এত পুলিশ ঘুরে, এত ভয় লাগে। আর কোনো জুতালে তুলব না। আর না বেটা, তোরে ধরবে কাস্টম, তোর জুতার লেগে মনে ধরবে না। এয়ারপোর্টে পুলিশ যারা বিশৃঙ্খলা করে তা করে ধরে, আর যারা চোর বাটপার মানুষের লাগে চুরি করে নিয়ে যায়, তারপর মানুষজনরে বিভিন্নভাবে বাটপারি করে তা করে ধরে লইয়ে যায়। আর এয়ারপোর্টের পুলিশ যদি কোনো চোর বাটপারে ধরতে পারে তাহলে শিমুল্লা এমন বাড়ান দেয় একটা 14 কুশির নাম বলাইয়া দেয়। হ্যাঁ তো ভাইয়া আর কোনো সমস্যা নেই, আজুতা কিন্তু আছে বিদেশ তো। আর ভাইয়া চোর বাটপারে তো পিড়ানোই উচিত। হ্যাঁ তো আর চোর বাটপার না, ব্যাট খাইও না। পুরো এয়ারপোর্ট সিসি ক্যামেরা লাগানো, দেখছো? পুলিশ কন্ট্রোল রুম দেখে দেখবে, তারপরে কিন্তু সিভিল টিম পাঠাইয়ে দেবে, একটা ধৈর্য নিয়ে দিয়ে ল্যাংটা করে সার্চ করবে, বুঝো নাই? এই বটে, তুই আরে অত ভয় দেখে দিস, নিজে ভয় পাচ্ছে। এই শিমুল তুই আমার কাছে আয়, আমার কাছে। পুরো এয়ারপোর্টে সিভিল টিম ঘোরাঘুরি করে, ছদ্মবেশে পুলিশ ঘুরে, বোঝেন নাই? হ্যাঁ মানা করছিলাম তোরে ব্যাট খাইতে না, দেখছো? ব্যাট খাইছো না, ব্যাট খাইছো না, পুলিশ আইয়া বসে চুপচাপ হয়ে। ওই হাউ ভাই হাউ ভাইকে তো দেখতে পাচ্ছি। এতক্ষণ হয়ে যাচ্ছে। এই যাও ভাই, দেখেছি এখানে যাওয়ার জন্য কাবিলা কতগুলো টাকা ম্যানেজ করে দিল। কি হবে, সব জায়গায় চিটিং বাজি ভরে গেছে, কাউকে বিশ্বাস করার উপায় নেই, এমন অবস্থা হয়ে গেছে। ওরা দুজন দাঁড়িয়ে গেছে পুলিশ দেখে নাকি? এই হচ্ছে সিন, মানে হাউ ভাই গেছিল কিন্তু থাকতে পারিনি, মানে হ্যাঁ মানে ফিরে এসেছে আসলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এই হচ্ছে ঘটনাটা, মানে কিছু একটা মানে আমাদের থেকে ভুল হয়ে গেছিল কিছু একটা, কারণ আমরা অনেকদিন ধরে ক্লিপ দেখেছি তো, হয়তো ওই জায়গাটায় এইটাই হয়তো মানে দুটো মাঝখানে গ্যাপ ছিল না, হয়তো ওইভাবে কেটে কেটে সিন দেয় তো, তো ওইভাবে বুঝতে পারিনি হয়তো। তো যাই হোক ভালো লাগলো, মানে এমনি তো ব্যাচেলার পয়েন্টে সত্যি খুব ভালো লাগে, আর প্রত্যেকটা ইমোশনাল মানে ইমোশন রয়েছে। কাবিলা তো এখন রেলা নিয়ে থাকবে। আমি কাবিলার জায়গায় থাকলে ওই প্রশ্নটাই করতাম, আমিও করতাম যে পাশা ভাই কি করেছে, পাশা ভাইয়ের এত মানে যে এই এতগুলো কথা বলে সেগুলো কি আদৌ ঠিক কিনা। যাক বাদ দাও, সেটা কাবিলা জিজ্ঞাসা করলো না, কিন্তু এরপরে কি হয় সেটা দেখবো। তো আশা করি তোমাদের ভালো লাগছে, রিয়াকশন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।